একজন ইমানদার যখন পৃথিবীতে জীবিত থাকবে, আল্লাহ তাআলা 7 আসমান জমিকে ঠিক রাখবেন। আপনি চিন্তা করতে পারেন যে একজন ইমানদারের কী মর্যাদা? আপনি কি বলতে চান? কাকে কি বলেন? একজন ইমানদারের চেয়ে শ্রেষ্ঠ কে হতে পারে বলেন তো? ইমানের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ কি হতে পারে বলেন তো? অনেক হজ, অনেক রোজা, অনেক যাকাত, অনেক কোরআন তেলাওয়াত, কিন্তু ইমান যদি না থাকে বলেন তো কাজে লাগবে? লাগবে না। কিন্তু ইমান পাকাপোক্ত রয়েছে, ইমান সঠিক রয়েছে, কিন্তু অনেক নেকির কাজ সে করতে পারেনি, তবু সে জিতে যাবে। কিন্তু এজন্য ইমানদার হওয়াটা খুব বেশি জরুরি। একজন ইমানদারের মর্যাদা অত্যন্ত বেশি, বিশাল পরিমাণে বেশি, যেটা কোনো তুলনায় চলবে না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এত উচ্চ মাপের ইমানদার। তাহলে ইমানদারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে কে ইমানদার, ইমানদারের পরিচয় কি? নবীজি স্পেশাল 2টা কাজের কথা বলেছেন যে একজন ইমানদার তাকেই বোঝা যাবে যখন সে কোনো ভালো কাজ করবে। ভালো কাজ করে যে তার মনটা ভালো লাগে, খুশিতে ভরে যা। নবীজি বলেছেন যে আনতা মুমিনুন, তুমি হলা ইমানদার। সুবহানাল্লাহ। আর মন্দ কাজ করে যখন তার ভিতরে অনুশোচনা জেগে যা, আরে আমি কি জঘন্যতম কাজটা করলাম, আল্লাহ তাআলা নাফরমানি আমি করে ফেলেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার আমি করে ফেলেছি, অন্যায় করেছি, আমি আল্লাহ তাআলার হক নষ্ট করেছি, মানুষের হক আমি নষ্ট করেছি, মাখলুকের হক আমি নষ্ট করেছি। এই কথা ভেবে যে লোকটা অনুশোচনা করবে, আফসোস করবে, আর নেকির কাজ করতে পেরে যে নিজেকে খুব আল্লাহ তাআলার প্রিয় বান্দা মনে করতে পারবে, খুশি হবে মনের ভিতর থেকে যে হারে আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর সুযোগ দান করলেন। এই যে খুশিটা হওয়া, আর অন্যায় কাজ করার পর সাথে সাথে যদি বিরক্তি ভাব চলে আসে, অন্যায় কাজের প্রতি ঘৃণা চলে আসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি ইমানদার, আপনি মুমিন। এই মুমিন যে আল্লাহ তাআলাকে ভয় করছে, যে সে ভালো কাজের হিসাব রাখছে, মন্দ কাজেরও সে হিসাব রাখে, ভালো কাজের জন্য খুশি ও মন্দ কাজের জন্য সে বিরক্ত, আল্লাহ তাআলাকে সরি বলে মাপ চাই, আর ভালো কাজ করতে পারলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, এই ব্যক্তি তো ইমানদার হওয়ার দাবিদার, সেই ব্যক্তি তো মুমিন হতে পারে। আর এর বিপরীত যেটা আছে তা তো অবশ্যই বেঈমান, মুরতাদ, ইসলাম থেকে বাইরে চলে গিয়েছে। এই জন্য আমাদেরকে ইমানদারের বৈশিষ্ট্যগুলোই আমাদেরকে লুফে নিতে হবে।